কি কৃষ্ণকে নিবেদনের যোগ্য নয়, সেই বস্তু আমার শ্রী গুরুদেব গ্রহণ করবেন না। যেটি যেটি ভগবানকে নিবেদন করা যায় না, সেটি আমার গুরুদেব গ্রহণ করবেন না। জগতে তো এখন অনেক গুরুদেব রয়েছে, এরকম বলে প্রচার করে, খাইও মৎস্যের জল রমণীর কোল তবুও প্রেমানন্দে হরি বল। আমি বলি, এই কথা পাইছেন কোথায়? আছে নাকি কোন শাস্ত্রে? অনেকে বলে একটা চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে। আমি বলি, চৈতন্য চরিতামৃতকে আপনি কবিরাজ গোস্বামী লিখছেন? চৈতন্য চরিতামৃতের কোন জায়গায় কোন স্থানে আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা, এই তিন লীলার কোন স্থানে যদি দেখাইতে পারেন, আমি ভাগবত কথা ছেড়ে দিব। জান, আমি চ্যালেঞ্জ দিলাম বেশাসনে বসে, খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দে হরিব, এই কথার প্রমাণ। আবার অনেকে বলে, গোসাই আপনি তো সৎগুরুর ব্যাখ্যা দিলেন, এখন কি করবো, গুরু তো ধরিয়া লাইছি, কয় গুরু যদি করে ব্যবসায় গমন তবু গুরু পতিত পাবন। এটার কোন যুক্তি আছে? কোন যুক্তি দেখাইতে পারবেন? জয়নি তাই পিছন থেকে বলেন না, মা কোন যুক্তি আছে এটা? আপনার গুরুদেব যদি ব্যবসা গমন করে, আপনি তাকে গুরু বলে প্রণাম করতে পারবেন? আপনার গুরু, এখন অনেকে বলে যে অনেক সময় শিষ্যের গুণে গুরু উদ্ধার হয়ে যায়। ঠিক আছে, সবাই ঠিক আছে, কিন্তু বৈষ্ণব মন্ত্র গ্রহণের জন্য আমার সাধন ভজনের সহায়ক হিসেবে আমি যে যোগ্য সৎগুরুকে নির্বাচন করছি, সেই সৎগুরু কখনো কদাপি বেশ্যা গমন দূরে থাক, অবৈধ নারী সঙ্গ গ্রহণের চিন্তাও তার মাথায় আসবে না। তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। বলে, তাহলে এই কথা কানা আইছে কোথার দেব? বছর বছর ধরে যে বলি, গুরু যদি করে ব্যবসায় গমন তবু গুরু পতিত পাবন, এই কথাটা মিথ্যা হইলে তো আর মানুষে বলতো না। এখানে কথা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব পূজ্যপাত রামকৃষ্ণ পরমহংসদেবকে পরীক্ষা করবার জন্য রানী রাসমণির জামাতা মথুরানাথ তিনি পাঠিয়েছিলেন বেশ্যালয়ে। কাকে? রামকৃষ্ণ পরমহংসদেবকে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বেশ্যালয়ে গিয়েছেন। বেশ্যালয়ে গিয়ে কি করেছেন জানেন? ওই পতিতালয়ে থাকা যত পতিতা রয়েছে, সেই পতিতাদেরকে তিনি কৃষ্ণ ভক্তি, কালী ভক্তি, ভগবত ভক্তি, ভগবানের ভক্ত করে তিনি পতিতাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তিনি ভক্ত রূপে তৈরি করে তিনি তাদেরকে মন্দিরে নিয়ে এসেছেন। বেশ্যালয় থেকে তুলে তাদেরকে মন্দিরে আশ্রয় দিয়েছেন। ওইখানে রামকৃষ্ণ পরমহংসদেবের গায়ে কালিমা লাগেনি। কেন? কারণ তিনি সঙ্গ করেননি, তিনি তাদেরকে কৃষ্ণ ভক্তে বা তাদেরকে ভক্তে রূপান্তর করেছিলেন। এই কারণে বলেছিল যে আমার গুরু যদিও করে ব্যবসায় গমন তবু আমার গুরু পতিত পাবন। কিন্তু আমি বলি, আমিও রামকৃষ্ণ পরমহংসদেব না, আপনিও রামকৃষ্ণ পরমহংসদেব না। তারা অনেক বড় সাধু, অনেক বড় মহাত্মা। তারা তাদের দিব্য সঙ্গের দ্বারা অনেকের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু আমি আর আপনি যদি পাশাপাশি বসি, কৃষ্ণ কথা দূরে দেব গলাইয়া, আগে কোন গোসাই কালকে কি দিয়া খাইছেন, কি যে কোন গোসাই ফটটা একটু বলা হয়নি, তখন কিন্তু জাগতিক কথা চলে আসবে, ভক্ত কথা আর থাকবে না, ভগবানের কথা আর থাকবে না। কেন? কারণ আপনার মধ্যেও কাম রয়েছে, আমার মধ্যেও কাম রয়েছে। আমিও এখনো বাসনাকে নিবৃত করতে পারিনি, আপনিও বাসনাকে নিবৃত করতে পারেননি। তুই কামক ব্যক্তি যখন পাশাপাশি থাকেন, তখন তাদের মধ্যে কাম নিয়েই চর্চা। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ত্যাগের মুক্ত প্রতীক, যিনি নিজের স্ত্রীকে মাতৃবৎ সম্মান করেছিলেন। আপনি পারবেন আপনার স্ত্রীকে মায়ের আসনে বসিয়ে মায়ের মতো পূজা করতে? রামকৃষ্ণ পরমহংসদেব পেরেছিলেন। আমি তার চরণে প্রণাম জানাই।